নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে ওলকচু। তো এখানে আমার লাগবে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, ওলকচু কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আলু, একটা টমেটো, ছোটো সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি আদা বাটা। বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো আমি ইলিশ মাছের মাথাগুলো। মাথাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। তো আমি এটা একটু নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা হোক, লাল লাল করে ভাজা হবে। তো বন্ধুরা, আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে আমি তুলে দিলাম। তো এখন আমি এই তেলের মধ্যে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেবো বন্ধুরা। যেহেতু এখানে মাছের হলুদটা দেওয়া আছে, তো এখানে হলুদ লবণটা আমি দেবো না, তো লাল লাল করে ভাজতে দেবো। তো বন্ধুরা, এর মধ্যে এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি কেটে রাখা ওলকচুগুলো দিয়ে দেবো। ওলকচুগুলো আমি একটু ভাজা ভাজা করে নেবো। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা লবণ। তো আমি আবারও ভালোভাবে একটা নাড়াচাড়া দিয়ে দেবো। তো এইভাবে কিছুক্ষণ আমার এটা ভেজে নেব। বন্ধুরা দেখুন, দিয়ে দেবো আমি এখন কিছুটা লঙ্কা গুঁড়ো। তো অল্প পরিমাণ দেবো, আমি পরে কাঁচা লঙ্কা ছেড়ে দেবো কিছুটা। তো অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেবো 4টে মতো কাঁচা লঙ্কা ছেড়ে। তো ভালোভাবে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো বন্ধুরা। তো ভালোভাবে আমি এটা ভেজে নেব। তো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি গরম জল অ্যাড করবো। তো গরম জলটা করে নিয়েছি এদিকে। তো গরম জলটা আমি দিয়ে দেবো। তো ওলকচুতে বা কচুতে সবসময় গরম জল ইউজ করতে হয়। তো গরম জল না দিলে এটা গলবেও না, কচুটা গলবেও না, আর মুখ চুলকাতেও পারে। তো তার জন্য এখানে আমি কিছুটা গরম জল দিয়ে দেবো বন্ধুরা। তো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ দিলাম বন্ধুরা। যেহেতু এটা আমার সিদ্ধ হবে, তো আমি একটু বেশি পরিমাণ জল দিয়েছি। তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এটা যতক্ষণ না বলছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো আমার এই আলুগুলো আর ওলকচুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কড়াইটা আমার এখানে গরম হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো
একটু জিরে, জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে কিছুটা জিরে তুলে নেব। তো জিরেটা কিছুটা জিরে আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দেবো আমি একটু সামান্য করে কালো জিরে। তো বন্ধুরা আপনারা চাইলে জিরাটাও দিতে পারেন এবং কালো জিরাটাও দিতে পারেন। আমি দুটো ইউজ করেছি এখানে, তোমরা যে কোনো একটাই ইউজ করতে পারো। তো দিয়ে দেবো আমি একটু দুটো তেজপাতা, দিয়ে দেবো আমি এখানে একটা টমেটো। তো টমেটোটা ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হবে বন্ধুরা। তো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য হালকা করে একটু 1 চিমটি লবণ দিয়ে দেবো আমি এখানে। তো এর মধ্যে বেটে রাখা আদা বাটাটা দিয়ে দেবো বন্ধুরা। আদা বাটাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। তো মাছের মাথাটা দিয়ে ভালোভাবে আমি একটু নাড়িয়ে চালিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। তো এখন আমি আগে থেকে যে আলু আর ওলকচুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো এই ওলকচুটা এর মধ্যে আমি মিশিয়ে দেবো। পুরো ওলকচুটা আমি দিয়ে দিচ্ছি। ওলকচুটা দেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও ফুটিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে। তো এখানে আগে থেকে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, তো এই জিরেটা আমি এখন শিলপাটায় বেটে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এই কাটা হয়ে গেছে। এখন আমি তরকারির সঙ্গে মিশিয়ে দেবো। তো বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো একটু ঝোল ঝোল না রাখলে এই ওলকচুর মধ্যে সব ঝোলটা টেনে নেবে। বন্ধুরা আমার ওলকচু রান্নাটা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।